আরে রাখ বেটা, এর যে মাল খাইছে মনে হয় 7 দিন নেশা করতো না। বুঝতেছি মানে মানে খাইতে হরি, কেউ দেখলে আবার কইব মেম্বারও নি। মেম্বার সাহেব ডরাইছে। হ্যাঁ, কমিশনের দিক থেকে একটু দেখি। এটা হলে কোনো সমস্যা নাই। আগে আমারে ফাঁস করা, বাকি সবকিছু আমি দেখতাছি। আচ্ছা আই যা সামনে ভাই যা। আচ্ছা মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাচ্ছি, তবে পাপের পতন একদিন হইবই। আরে যা বেটা, শকুনের কথায় গরু মরে না। দেখা যাবে। হ্যাঁ সালা সামা নেতাগিরি দেখাও। হন রঞ্জু, সামনে 2 তারিখ শপথ গ্রহণ, আগে সভাটা নে লই, তারপরে কার্যক্রম। এটা আমার অনেক দিনের সাধনা। তারপর হইব আমাদের লীলা খেলা। মেম্বার সাহেব হুম। প্রচুর টিয়া খরচ হইতেছে রাস্তার মাঝে। আরে বেটা করছ হইতে দি, একটি এত বড় আমি এমনি এমনি খরচ করতেছি, খরচের পিছনে একটা লাভ আছে, এটা আমার ব্যবসা। আরে বেটা নির্বাচনের আগে যে মসজিদের রাস্তাটা কেটে করতেছি জানো, হ্যাঁ এটা আমি ইনভেস্ট করতেছি, গ্রামের মানুষ যাতে আমার প্রতি আশ্বস্ত হয়, ভোটটা দেয়, নির্বাচনের পরে পাশ করার পরে সেনা বুঝবে আমার দিল স্মুথ। শারদে, শারদে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। দেখ ভাই, আমি নির্বাচনের আগে আমার নিজের ফোনের টিয়া দে, এই মসজিদের রাস্তাটা আমি করে দিতেছি। দেখ ভাই, টিয়া যাইতেছে যাও, এতে কোনো আমার আপত্তি নেই। জি মেম্বার সাহেব। মসজিদের রাস্তাটা যাতে পুরোপুরি ভাবে সুন্দর মতো হয়, এটা মাথায় রাখবে। মেম্বার সাহেব, যে কাজ শুরু করছেন আপনি, যদি আপনি চেয়ারম্যান নির্বাচন করেন তাহলে এমনি পাস করে হলাবে। আরে না বেটা, আস্তে আস্তে ধাপে ধাপে সিঁড়ি ভাই উপরে উঠতে হয়। আজকে মেম্বারি করছি, কাজ ভালো করলে আগামীতে চেয়ারম্যানই করবো, বুঝছ না? আর তোর বিষয়টা আমার মাথায় রাখছি, তুই এটা নিয়ে কোনো টেনশন করিস না, তোরটা আমি দেওয়া মানে তুই আমার খালি সাথে থাকিস নাকি তা। আর ওই এরা ডাক দে, ডাক দে এরা ডাক দে। ওয়ালাইকুম আসসালাম। কিরকম কাজ কাম চলছে? ইনশাআল্লাহ ভালো হবে। দেওয়ান ভাই সব, আমি আমার ফোয়ারের টিয়া খরচ করে আমি রাস্তাটা করতেছি, এটা আপনাদের নিজের কাজ মনে করে সুন্দর মতো করবে। সামনে নির্বাচন, আমরা যদি আমরা সহযোগিতা করুন খালি, এইটা তো কোনো কাম না। এই গ্রামটারে আমি উন্নত করে এলাম, আমার কোনো মেম্বারি করার দরকার আছে না, কোনো ইচ্ছাও ছিল না, খালি আপনারা দিকে তাকায়া আমি মেম্বার নির্বাচন করতেছি। আচ্ছা ভাই সকল, আমার কোনো অভাব আছে? আমার কোনো অভাব নাই। অভাব না থাকা সত্ত্বেও আপনারা পাশে আমি আইছি একমাত্র খেদমতের লাগি। আগামী নির্বাচনে আল্লাহর হস্তে আমার একটা ভোট দিবেন, আমি দেউন গ্রামটারে কিটা করি। আপনারা চিন্তাও করতে তাই না যে আমি গ্রামটারে কি উন্নতটা করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা কত হইলো মেম্বার সাহেব রে একবার দিয়ে দেখুন দেশের কি করে। মেম্বার সাহেব, আমরা তো মনে করুন যে উদ্যোগ নিছি, যে আগে তো অনেক ভোট দিছি, সবাই কম বেশ কাম করছে, অন্তত না আপনারা দিই এবারে নির্বাচনে আপনারা কি লাভ আমরা আগায় নিতে পারি। যেহেতু আপনার রাস্তায় কাম টাম করতেছেন, মানুষের প্রতি একটু ভালোবাসা দেওয়ার দরকার। ঠিক আছে, আপনার প্রতি আমরা শ্রম দিমু, ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব চলে গেলাম, আসসালামু আচ্ছা আলাইকুম। যাই, আদি আই ছাড় দে, এক কাজ করিস, তুই রাত্রে আমার সাথে আমার বাসায় দিয়ে আসিস, নাকি? আচ্ছা ঠিক আছে। আয় যা সামনে যা। মেম্বার সাহেব এইবার তো আপনি 100 তে 100 পাস করবেন। হ্যাঁ ঠিক কইছস, বাপ সাপ দেই বালাই দেয়া যাইতেছে। তো একটা কথা আছে, ভিটাবাড়ি রমিস আছে না, এই রমিস তো আবার আপনার প্রতিভা করে বুদ্ধি শুনতাছি। কি কস তুই? হ্যাঁ এটা কোন রকম অন্ধন যেত না, যে করি হোক টিহা দল কিনে ওরা আমার পক্ষে আন। হ মেম্বার সাহেব, না তাইলে তো আমরা মেলা টিয়া করতে পারবো। হ তা তো যাইবই। তাইলে এটা তুলবেন কেমনি? আরে বেটা, এটা আমার একটা ব্যবসা, দেখছস না মেম্বার হওয়ার আগেই মসজিদের কাম কেমনে করতেছি, হ্যাঁ এনে টিয়া ডালতেছি, মানে বুঝতেছস না? আগে একবার মেম্বারটা হয়ে লই, পরে বুঝবে ব্যবসা করে। হ্যাঁ, প্রয়োজনে আমরা ঘরে ঘরে শাড়ি লুঙ্গি দেন। যেখানে যা প্রয়োজন তাই দে। দেখ রঞ্জু, এই ওয়ার্ডের একটা বুড়ো যাতে আর কেউ না যায়,
মনে থাকে যে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কেমন আছেন মেম্বার সাহেব? ওয়ালাইকুম আসসালাম। আরেকবার ক, শুনতে ভালোই লাগতেছে। মানুষের মুখে মুখে উঠে গেছে, এইবার মেম্বার আপনি নিশ্চিত? তোদের মুখে ফুলচন্দন ফুটুক। রঞ্জু, আরে কিছু টাকা দে দে। তুমি বিকালে আইসো, কিছু টাকা নিয়ে যাইও, আর ভোটটা কিন্তু উনারেই দিও। জি দিমু, মানে 100 বার দিমু। এই, তোমার ফ্যামিলিতে কেডা কেডা আছে? আমার বউ, আমার মা বাবা সহ মোট 4 জনের সংসার। আর রঞ্জু, ওরা 4 জনে 500 করে 2000 টাকা দিয়ে দি। আচ্ছা, তুমি বিকালে আইসো, নিয়ে যাইও। তাইলে আপনারা কথা দিলাম, আমার 4টা বুট আপনার। ঠিক আছে, আর কেডা কেডা আছে আমার জানাই। জি মেম্বার সাহেব। আচ্ছা, এতে তুমি এখন যাও। ও শুনো, ভোটটা যাতে মিস না হয়। আরে না, আমরা মতো গরিব রাত এক জবার। এবার যাও, সবার সাথে আমার কথা কইবা, যাতে আমরা সবাই বুঝবে। জি মেম্বার সাহেব, তাইলে আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝলে রঞ্জু, এভাবেই ভোট কিনতে হয়। জি মেম্বার সাহেব, আগে ফাঁস করেন, পরে আলাগো বুঝাইতেছি 500 টাকার জাল। আরে বেটা চুপ কর, মানুষে শূন্য হলে। হ্যাঁ, ভোট কিনবো টাকায়, সিল দিব জায়গায়। ঠিক আছে, অনেক গ্রামে ঢুকি, চল। সানমে কি খবর? কি আর খবর ভাই, আগের মতন তো আর খাইতে পারি না। কাইবা কেমনে মিয়া? যেমনে নেশা পানি করো আগের মতন খাই না রে। কে লাগে গাছ নাতে এখন? আগে যখনকার কাদের ভাই যখনকার মন্ত্রী আছিল, তখনকার লাভের টাকা দেখো চুর খাইতাম। লাভের টাকা মানে? আরে বেটা, আগে মালের ডিলারে ছিলাম আমি, আর যে মাল বেচছি মালের লাভের টাকা দিয়ে আমি নিজের নেশা চালাই নিছি বেটা। কোন সমস্যাটা কিতা? এবার নতুন সরকার আয়া সমস্যা করতেছে। এইটা সারো, সাইরে বালাও, কাজ কামে মন দাও। এই নেশার ব্যবসা আর খাওয়ান ছাড়া কিস্তাই করতে পারি না। কিতা ব্যবসা করাম, অমুক নেতা তমুক নেতা, হ্যাঁ এখন আর ব্যবসা অমুক নেতা তমুক নেতা। আবার মামুরা ধরলেও তো সেই নো দেওয়ার লাগে টাকা, আর লাভ আর থাকবো করতে না, আর আগের মতো লাভ। রে, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো মেম্বার সাহেব। তুমি তো মিয়া হাসমত চাচার বিরুদ্ধে ভোট চাইতেছ। আরে না, আপনারা কি দেখছেন? শোনো রমেশ, আগে যাই করছো কোনো সমস্যা নাই, এখনো সময় আছে। তুমি আমার নির্বাচন করো, যা চাইবা তাই পাইবা। আরে না, কিছু দিতে হবে না মেম্বার সাহেব, যে যোগ্য তারই আমি ভোট দেবো। ঠিক আছে, দেয়া যাইব না, কে পাস করে। সানমে চল বাড়িতে যাই। আরে তুমি যাইবা যাও মিয়া, চানমের সাথে আমার কথা আছে। তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। এই ভাই চলো, আমি যাই আমরা। কত হলো সামনে ভোটটা কারে দিবা? ভোট আর কারে দিমু, থানার থেকে যে চাপ আইতাছে নির্বাচনের আগে নিয়ে আমার থানাত বইরালা, তাও কইতে পারি না। আরে শোন, আমি ফাঁস করতে পারলে মদ গাঁজা সহ সকল ব্যবসা করতে পারবি। হাসা মেম্বার সাহেব, ব্যবসা আর খাওয়ান একসাথে দুটোটা করতে দিবা? হসান মে, শুধু আমার দিকটা একটু দেখিস। মানে মানে তোরা খাইবে বেচবে, প্রয়োজনে 2 মাস উড়াই আলবে, কমিশনের দিকটা একটু দিস। এটা হলে কোনো সমস্যা নাই। আগে আমার ফাঁস করা, বাকি সব কিছু আমি দেখতেছি। ভাই যা, সামনে ভাই যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রঞ্জু রে, রঞ্জু রঞ্জু রঞ্জু, ফোনটা উঠা বাবা, ফোনটা উঠা।
ওটা ফোনটা ওটা আমার আর দুধ দিতেছে। ওটা। ইস, মেম্বার সাহেব কাম তো বানাইছি মেম্বার সাহেব আমরা তো বিপুল বুটে পাস করছি মেম্বার সাহেব কি কো ও মেম্বার সাহেব আমরা উপরে আর কোনো নেতা নাই হন বুঝুই নেই আপনার উপরে আর কোনো নেতা নাই মেম্বার সাহেব আমরা বিপুল বুটে পাস করছি মেম্বার সাহেব হাসা কইতেছস তো? আরে একবারে সত্যি কথা মেম্বার সাহেব আমি অকলে কি আতে কাই জামিনো দৌড়ে খবরটা লইয়া কেন্দ্র তাইছস তো? কেন্দ্র থেকে কেন আইছি আমি দৌড়ি আপনি জানেন না মেম্বার সাহেব আমরা করে বিপুল বুটে পাস আমার বিশ্বাস হইতেছে না রে অঞ্জু, আমার বিশ্বাস হইতেছে না রে। আরে কি কই আমি কেন্দ্র থেকে একবারে রেজাল্ট শিট আত্ম করে লই আইছি হেই যে দেখুন হেই হেই দেখুন আমরা বিপুল বুড়ে ফাঁস করছি একেবারে বিপুল বুড়ে ফাঁস আদর। আরে কি কই আদর আদর খেলা, আদর খেলা, আদর তোর খেলা। আমি আজকে থেকে মেম্বার, এই মহল্লার মেম্বার। আজকে থেকে শুরু হবে আমার খেলা। কি কস রঞ্জু? আবার কয় বুঝলে রঞ্জু, সব টাকার খেলা। এবার বুঝামো টাকা খাওয়ার কি পরিণাম। হ মেম্বার সাহেব একারে টেহা যা খাইছি সব হাতে গলায় মুসরায়া ধরে বেরোয়া শালারা টাকা সারা বুদ্ধি দিলা এখন লটেলা কাল বিল নদী লালা সব বেঁচে গেলাম ধীরে রঞ্জু ধীরে, নাহলে টাকা তুলুম কেমনে। হ মেম্বার সাহেব হন রঞ্জু, সামনে 2 তারিখ শপথ গ্রহণ। আগে শপথটা নে লই, তারপরে কার্যক্রম। এটা আমার অনেক দিনের সাধনা। তারপর হইব আমাদের লীলা খেলা এই রঞ্জু, চল উপজেলা যাবো। হ মেম্বার সাহেব চলেন আপনি তো রানিং মেম্বার কি মনে হয় সামনে চেয়ারম্যান, এরপরে এমপি চল চলেন চলেন এই জগৎ ভালো মানুষের কোনো দাম নাই। এরে ভাই কি হইছে? হাসপাত মেম্বারের মতন একজন অসৎ লোক কেমনে মেম্বার হইছে বুঝি না। তোমার সমস্যা কি? হাসপাতাল চাচা মেম্বার হইছে তা আমাদের আরো সুবিধা হইছে। হে তো ওই বই গাজা বাবা সহ সকল অসৎ ব্যবসা এখন প্রকাশ্যে করা যায়। এটা তোমার সমস্যাটা কি? যাও গিয়ে নিজের চৌকায় চাল মারো গিয়া। বুঝবা হ্যাঁ ভোট দে। এই গ্রামের যে কি ক্ষতি করছো এখন আস্তে আস্তে সময় যাইবা আর আস্তে আস্তে টার পাইবা। যাও মিয়া, আমরা ভালো করে তুমি চাও না। তুমি মিয়া লোক হিসেবে ভালো না। আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই, দেওয়া সামনে আরো কি কি গড়ে। ভাই আমি একটা ফাটনা বুঝতেছি। কেন কি এর লাগি? আমার ব্যবসার লাগিয়ে কিসের ব্যবসা? গাঁজা সহ বিভিন্ন ধরনের নেশার ব্যবসা। সমস্যা হইব না? সমস্যা হইব না, মেম্বারের সাথে কথা কয়। দেখ কেউ পাও নাকি? হ্যাঁ খুঁজতাছি যে কেউ পাই কিনা। আই বাদ যাই গে। কি রে তুই যাবি না? তোমরা যাও, আমি তো আইতাছি। যাও।
মেম্বার সাহেব ক কত লোক আগে চাইল ডাইল তেল গমের জেতা কাটায় এটা কেউ রে দেওয়ার সময় নেই। হই বেটা কিছু তো দল লাগবে ফেরতা কোন যাবে বেটা আরে কিছু দিতেন কিতা নির্বাচনের সময় কি টিয়া পয়সা কম দিছি বেড়ে নে রে তা তো দিছি আচ্ছা যা পরে দাম কতটা মনোরঞ্জন। মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম এই রাস্তাটা দেখছুন মেম্বার সাহেব? হ্যাঁ দেখছি তো কে রে হলে তো দায়িত্ব পাইছি। কি তৈছে রে রাস্তার কি তৈছে মেম্বার সাহেব দেখছুন তো রাস্তার কি অবস্থা, চলতে ফিরতে অসুবিধা, যদি একটু ঠিকঠাক করে দিতেন তেমন লাগে উপকারিত। রাস্তা রাস্তা তোমার ফোকা দেয়া বইরা দিলি যখন কোচ কইসা 500 টাকা নোটটা নিছিলা তখন কি রাস্তার কথা মনে ছিল না? 4 জনে 2000 টাকা। মানে 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 বুঝো না আগে যে টিয়া খরচ করছি এটি লাভে আসলে আগে তুলাম এর পরিচিত তোর রাস্তা যা চালাইতে চাইলেন তো পাস করে ফাড়াই গেছেন মিয়া। ছাই বিয়ান না ফিট লাগাই বিশালা। যাইতাছি যাইতাছি। যা যা মনে নাই চকিতে ব্যক্তি কাইলছস এই রঞ্জু এই যে ডি আছে না হ্যাঁ এটি সবটি আমার বাইতে দিবে আচ্ছা আর যে উষা যা মাটি ডি আছে না খাইছে ব্যক্তি না আমার ফুসফুস না ফলাইবে আচ্ছা খালা রাইতে রাস্তা কত তখন যে রাস্তায় থাকতো না চাল না কোথা বাগান না লোক কি বিডির বুট কি উদাম। যা যা আদেকে আর রঞ্জু হ্যাঁ। যা আছে সব কাইতে দেবে একটা কথা বাদ না থাকে ঠিক আছে মেম্বার সাহেব হ্যাঁ। এই গাছটি বিক্রি বিচলাম। আরে বেচলো মানে একদিন মেলে হলা দেবে কি আচ্ছা ঠিক আছে পাঠালাম। হ্যাঁ ঠিক আছে যা এই দুনিয়াটা বিউটিফুল হ্যাঁ এই গাঞ্জা করছে গন্ডগোল না সামনে তো দুদিন ধরে ভাই না বিছাই বিউটিফুল গাঞ্জা করছে গন্ডগোল ভাইয়া সামনে তো তুই দেয়া যা দুনিয়াটা কমিশনের বিষয়ে বিউটিফুল চালাক করো দেখো। এই গাঞ্জা করছে গন্ডগোল মেম্বার সাহেব সামনে এই সামনে সামনে এই সান্দু একেডা এই এই সামনে একেডা এই রে বাবা ওনা আমার দিন না মে একেডা হ্যাঁ একেডা না একেডা যে তো তুই তো একটা পরে রইছে নো আর দহ দুনিয়াটা বিউটিফুল গাঞ্জাই করছে গন্ডগোল কিরে? গন্ডগোল কি বেশি না কম জানবে? একেডা হালার হালা যে মাল খাইছে চোখ কি তোর মানুষ গরু বাসে না? মেম্বার সাহেব আগে জানতাম মাল মাথা তুই তোরে ওহন তো দেয়া যায় এর মাল খাওয়া নাই মরছে এই শুন লুত লুত কথা আছে রে এই তুই এনে কি তোর মেম্বার সাহেব নাকি তা কিন্তু বড় বড় মাছ ধরতেছি বড় বড় বল মাছ বড় বড় আপনি দিবেন নাকি তা কয় তালাটা বাইতে আছি ও নিবাই দে দাম কেতে কেমনে তো তোর ব্যবসা খবর কি ক্রেশন মে ও মেম্বার সাহেব আপনাদের ব্যবসা তো ভালোই চলতেছে তো ভালো চলতেছে তো আমার কমিশন কই আজ এটা নিয়ে যাবো নে হ্যাঁ তাহলে সামনে মাসে বাড়াই দিস দিমু নে আর মেম্বার সাহেব তা না একটু নজর রাখেন আরে বেটা আমি হলাম এই ওয়ার্ডের মেম্বার আমি যা কমো তাই হইব নিশ্চিন্তায় ব্যবসা কর বেটা মেম্বার সাহেব হইলো এই গ্রামের বিচারক তোর কোনো চিন্তাই নাই আরে রাখ বেটা এর যে মাল খাইছে মনে হয় 7 দিন নেশা করতো না বুঝতেছি মানে মানে খাইতে হরি কেউ দেখলে আবার কইব মেম্বার উনি মেম্বার সাহেব ডরাইছে দুনিয়াটা বিউটিফুল আরে টাকা রে সব টাকা এই দুনিয়াটা ব্যাগ সব টাকা রে এই দুনিয়াটা বিউটিফুল এই গান্দাই করছে গন্ডগোল কে বললে রঞ্জু কার বিচার কে ভাই হ্যাঁ মেম্বার সাহেব সব হইছে টিয়ার খেলা এক বিচারেই 20,000 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এভাবে আর কতদিন? মানে মানে আজকে যে বিচারটা করলেন আপনারা, তো বিচার করতে দিকে কি হইছে? শিহাব চাচা এই গ্রামের একজন ভালো মনের মানুষ আমার জানা মতে, তার তো কোনো অপরাধ ছিল না। আপনারা যা বিচারটা করলেন, হে বেটা তুই বিচারক না আমি বিচারক আমি হব কেন? আপনি তাইলে যার অপরাধ তারই বিচার করছি শুনো রমিস বেশি মাথা পরগিরি করো না তাইলে কিন্তু গাম সারা কইরা দিমু। হ এটা ছাড়া তো আর কিছু করতে পারবেন না। এই শোন তোর বুড়ে আমি ফাঁস করি নাই অতএব আমার সাথে কথা বলার তোর কোনো অধিকার নেই
তাইলে যেখানে অধিকার আছে সেখানেই যাবো। আরে যা, পারলে মেম্বার সাহেবের একটা চুল ছিঁড়ে দেখাই। যাচ্ছি, তবে পাপের পতন একদিন হইবই। আরে যা বেটা, শকুনের কথায় গরু মরে না। দেখা যাবে। নেতাগিরি দেখা। রঞ্জু, ওর একটা ব্যবস্থা করতে হইব। হ মেম্বার সাহেব, শালা দিন দিন আপনার পথের কাটা হইতেছে। দেখি কি করা যায়। চল বাড়ি চল। আমি আগেই কইছিলাম, ওই হাসমতেরে তোমরা কেউ ভোট দিও না। ভুল করছি ভাই, ভুল করছি। আচ্ছা তোমরা কি কাজ দেয় কাম নাই? একজন ফেরাস্তার মতন লোকেরা তোমরা মন্দ কইতাছো। তোর কাছে তো হ্যাঁ ফেরেস্তায়, কারণ হ্যার লেগে তো তুই ওপেন মাদক বেচতারস। পারলে তোরাও বেশিস, তোদের সাথে তাকে আমার সময় নষ্ট করে কোনো লাভ নেই। তোরা টাকা বিচার। যা যা। রমেশ ভাই, হ্যাঁ, ওই মেম্বার রিলিফের মাল, বিধবা ভাতা, রাস্তাঘাটের সকল টাকা পয়সা মারা গেছে, কিছু একটা করা যায় না? চিন্তা করতেছি কিছু করা যায় কিনা। চলেন তাহলে বাড়ি যাই। চল।